কাল হঠাৎই ছোটদা চিকেন এনে বলল গন্ধরাজ চিকেন খাবে। আমি আগে কখনো যদিও বানাইনি, কিন্তু খাবে যখন বলেছে বানাতে তো হবেই। তো চলো দেখে নাও আমি কিভাবে গন্ধরাজ চিকেন বানালাম। তো প্রথমে 1 কেজি মতো চিকেন এনেছে, এখানে 1 কেজির একটু বেশি ছিল। এবার চিকেনটাকে বেশ বড় বড় করেই পিস করে কেটে এনেছে। এবার দিয়ে দেবো একটা মশলা পেস্ট, এখানে আদা রসুন ধনে জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা, 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিয়ে এসেছি। এবার এই মশলাটা দিয়ে দেবো, তারপর দেবো স্বাদ মতো নুন, এখানে ওই 1.5 থেকে 2 চামচ মতো নুন দিয়েছি। তো তারপর দিয়ে দেবো হলুদ, আর হলুদ গুঁড়োটা একটু বেশি মাত্রায় দেবো যাতে কালারটা বেশ সুন্দর আসে। তো হলুদ 2 চামচ মতো হলুদ দিয়েছি। আর চিকেনটা না একটু বড় বড় করে কেটে নিলে এই রান্নাটা বেশ দেখতে বা খেতে দুটোই সুন্দর হয়। তো এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর রান্নাটা অবশ্যই একটু ঝাল বেশি দিয়ে করতে হবে, চিকেন এমনিতেই একটু ঝাল খায় আর এই রান্নাটা ঝাল হলে বেশ ভালো লাগবে। তো দু চামচ আর কি ভর্তি ভর্তি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সর্ষের তেল। চিকেন ম্যারিনেটের সময় যদি সর্ষের তেল দেওয়া হয় বেশ ভালো স্পাইসি হয় আর খেতেও বেশ ভালো হয়। তো এরপর যেটা দেবো সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর খোসাটা, মানে ওপরের যেই সবুজ অংশটা থাকে সেটা, সাদা অংশটা কিন্তু দেবো না, সাদা অংশটা দিলে তিতো হয়ে যাবে। শুধুমাত্র হালকা হালকা করে এই সবুজ অংশটা একটু গ্রেট করে দেবো, এতে সেন্টটা ভীষণ সুন্দর আসবে। তারপর দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস, মানে চাইলে তোমরা গোটা লেবুর রসও দিতে পারো। এখানে যেহেতু লেবুটা বেশ খানিকটা রস হয়েছে বলে আমি অর্ধেকটাই দিলাম। আর লেবুর খোসাগুলোও না ফেলবো না, এর সঙ্গে ম্যারিনেট করে আমি রেখে দেবো, পরে দিচ্ছি। তো যাই হোক, এবার দিয়ে দেবো 4-5টা মতো গন্ধরাজ লেবুর পাতা। আর দেখো লেবুর খোসাটাও আমি ফেলিনি, এটা ম্যারিনেট করে আমি রেখে দেবো 7-8 ঘন্টা ফ্রিজে রেখে দেবো যাতে পুরো ফ্লেভারটা এর মধ্যে চলে আসে। দেখো এবার সুন্দর করে আমি ম্যারিনেট করে নিচ্ছি, একদম চটকে চটকে মেখে নিতে হবে। এখানে আমি পেঁয়াজ টমেটো কিছুই দেবো না, পেঁয়াজটা আমি পরে দেবো, কিন্তু টমেটোটা আমি এই রান্নাটায় ব্যবহার করব না। দেখো এবার ঢাকা দিয়ে বেশ 7-8 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। হাতে যদি তোমাদের সময় না থাকে তোমরা 1-1.5 ঘন্টাও রাখতে পারো। তো দেখো এবার সন্ধেবেলায় আমি বের করে নিয়ে আসলাম, আর দেখো চিকেনটা একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে, মনে হয় যেন রান্না হয়ে গেছে। তো পেঁয়াজ লঙ্কা আমি কেটে নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, দিয়ে এবার জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা, ওই একটা শুকনো লঙ্কা মতো দিয়েছিলাম। তোমরা চাইলে, যেহেতু আমি ঝালটা একটু বেশি খাই, তো তোমরা চাইলে এখানে লঙ্কাটা নাও দিতে পারো। তো তারপর এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ওই 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো পেঁয়াজ ভাজতে ভাজতে এখানে আমি আরও 3টে গন্ধরাজ লেবু পাতা অ্যাড করলাম, সেন্টটা যাতে পুরোটাই আর কি গন্ধরাজ লেবুর আসে। তো তারপর সামান্য মতন একটু চিনি দিলাম, তোমরা এখানে চাইলে চিনিটা স্কিপ করতে পারো। আমি যেহেতু একটু স্পাইসি খেতে পছন্দ করি সেই জন্য চিনিটা দিলাম, যাতে কালারটা ভীষণ সুন্দর আসে। মানে পেঁয়াজের ওপর পেঁয়াজ ভাজার সময় যদি চিনিটা দাও কালারটা দেখবে ভীষণ সুন্দর আসে। তো এবার একদম লাল লাল করে কষিয়ে নেব, মানে যতক্ষণ না তেল ছাড়ছে আমি ততক্ষণ কষাবো। বেশ কিছুক্ষণ ধরেই আমি কষিয়েছি, যেহেতু চিকেনটা বড় বড়, কষাতে অনেকটা টাইম লেগেছে। তারপর কষানো হয়ে গেছে দেখো। তো এবার দিয়ে দিলাম আমি গরম জল। গরম জল রান্নায় ব্যবহার করলে রান্নাটা বেশ ভালো হয় খেতে। তো দেখো এবার নামিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ ফুটিয়ে। এখানে না গরম মশলা আমি দিইনি, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর।